আপনারা শিশুদেরকে কখন প্রশংসায়িত অথবা কখন উৎসাহিত করবেন? যখন সে প্রতিটা প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরে বারবার প্রশংসা করা? মানে আপনি ৫ টি প্রশ্ন বললেন, তারপরে ৫ টি প্রশ্নের উত্তরে সে সঠিক জবাব দিল। আপনি ৫ টা প্রশ্নের উত্তরে তাকে ৫ বার প্রশংসা করলেন, এটা? নাকি কয়েকটা প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরে তখন প্রশংসা করাটা দরকার? এ নিয়ে আজকের আমার এই ভিডিওটা। আমি গত ৩ দিন আগে রিইনফোর্সমেন্ট এর একটা ভিডিও দিয়েছি। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন এখানে শিডিউল অফ রেইনফোর্সমেন্টকে আমরা ২ ভাগে ভাগ করেছি। একটা কন্টিনিউয়াস আর একটা পার্শিয়াল। কন্টিনিউয়াস মানে ধারাবাহিকভাবে, মানে প্রতিটা প্রশ্নের উত্তর যদি সে সঠিকভাবে দিতে পারে প্রতিবারে প্রশংসা করা। দেখুন এখানে কি আছে, প্রতিবার যখন ছাত্র ভালো প্রতিক্রিয়া করে ততবার রেইনফোর্সমেন্ট দেওয়া। যেমন ছাত্র ১০টি প্রশ্নের উত্তর সঠিক দিলে আপনি তাকে ১০ বার প্রশংসা করলেন। ধারাবাহিক রেইনফোর্সমেন্ট মানে সে যতটা প্রশ্নের উত্তর সঠিক দিবে আপনি তাকে ততবারে প্রশংসা করবেন। আর পার্শিয়াল রেইনফোর্সমেন্ট মানে হলো এটা ধারাবাহিক না, এটা হচ্ছে কিছুক্ষণ পর পর, মানে মাঝে মাঝে বা বিরতি দিয়ে। যেমন এখানে আছে মাঝে মাঝে প্রশংসা করা বা বিরতি দিয়ে দিয়ে প্রশংসা করা। মানে আপনি কয়েকটি প্রশ্ন বললেন, তারা সঠিক উত্তর দিল, তারপরে প্রশংসা করা। এখানে কি হচ্ছে, ধারাবাহিকের মধ্যে এখানে প্রতিটি প্রতিক্রিয়ার জন্য, ভালো প্রতিক্রিয়ার জন্য আপনি প্রশংসা করে যাচ্ছেন। আর ধারাবাহিক পার্সিয়ালের মধ্যে হচ্ছে আপনি কয়েকটি প্রতিক্রিয়া ভালো করার পরে, মানে কয়েকটি প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরে আপনি তাকে প্রশংসা করছেন। এখন কোনটি বেস্ট? আপনারা হয়তো বলবেন যে ধারাবাহিকটা বেস্ট। না, এটা না। সবচেয়ে বেস্ট হচ্ছে পার্সিয়াল রেইনফোর্সমেন্ট। যেমন আমি যদি বলি, আপনার বাড়িতে একটি শিশু আছে, সে প্রতিদিন ভালো পড়াশোনা করে। তো আপনি তার জন্য প্রতিদিন একটি একটি করে চকলেট আনবেন, কিন্তু হয়তো ২-৩ দিন আনবেন না। তখন সে পড়াশোনায় প্রতি আর মনোযোগ দিবে না, কারণ আপনি তার তার জন্য আর চকলেটই আনেন না। মানে আপনি যে পুরস্কার হিসেবে তাকে প্রতিদিন চকলেট দেন, চকলেটই আনেন না। তখন সে পড়াশোনা আর নিজেকে বসাতে পারবে না। আর আরেক বাড়িতে আরেকটা শিশু আছে, সেও পড়াশোনা ভালো, কিন্তু আপনি তার জন্য কয়েকদিন পর পর চকলেট দেন, কিন্তু সে পড়াশোনাটা চালিয়ে যাচ্ছে। আর যে বাড়িতে আপনি প্রতিদিন, মানে আপনার যে শিশুটা আছে, প্রতিদিন চকলেট নেন, সে ভালো পড়াশোনা করে বলে, হয়তো দেখবেন যে আপনি ২-৩ দিন না নিলে সে পরের দিন পড়তেই বসবে না। তার মানে তার কি হবে, পুরস্কার বন্ধ হলে আচরণ দ্রুত বন্ধ হয়ে যাবে। মানে আপনি চকলেট নিলেন না তো ২-৩ দিন, দেখবেন যে পড়তেই বসবে না আর। আর এখানে কি হচ্ছে, এখানে আপনি তো কয়েকদিন পর পর চকলেট নিচ্ছেন, মানে কয়েকটা প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরে পুরস্কার দিচ্ছেন। তো এখানে পুরস্কার যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আচরণ বন্ধ হবে না। মানে আপনি তাকে চকলেট না দিলেও সে পড়তে থাকবে, কারণ আপনি কয়েকদিন পর পর চকলেট দিচ্ছেন। তো আমরা দেখুন সবচেয়ে বেস্ট মনে রাখবেন কন্টিনিউয়াস থেকে পার্শিয়াল রিইনফোর্সমেন্টটা। এখানে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরে প্রশংসা করে যাচ্ছেন। আর এখানে কি হচ্ছে, কয়েকটা প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরে তারপর প্রশংসা। তো দেখুন এই যে পার্শিয়াল রেইনফোর্সমেন্ট, এটাকে আবার ২ ভাগে ভাগ করেছে। একটা ইন্টারভাল আর একটা রেশিও। এই পার্শিয়াল রেইনফোর্সমেন্ট আবার ২ প্রকার, যেমন ইন্টারভাল আর একটা হচ্ছে রেশিও। ইন্টারভাল যেটা, এটা সময়ের সাথে সম্পর্কযুক্ত, মানে আপনি সময়ে সময়ে তাকে রেইনফোর্সমেন্ট দেন বা প্রশংসা করেন। আর রেশিও হচ্ছে আপনি কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা করেন। যেমন ইন্টারভালের মধ্যে ২ প্রকার, আবার একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল। ফিক্সড মানে কি, এখানে সময় নির্ধারিত। ফিক্সড মানে একদম ফিক্সড। এখানে সময় যেহেতু সময়ের সাথে সম্পর্কযুক্ত, এখানে সময় নির্ধারিত। যেমন ২ দিন পর পর হোমওয়ার্ক চেক করে পুরস্কার বা প্রশংসা। আপনি ধরুন ২ দিন পর পর হোমওয়ার্ক চেক করলেন, তারপর যার হোমওয়ার্কটা সবচেয়ে বেশি সুন্দর বা যে ভালো লেগেছে তাকে প্রশংসা করলেন, তাহলে এটা ফিক্সড। আপনি ২ দিন পর পর বা কোনো বা ৫ দিন পর পর যে কোনো একটা ফিক্সড এভাবে আপনি প্রশংসা করেন। এটা হচ্ছে ফিক্সড ইন্টারভাল। যেমন একটা উদাহরণ, প্রতি মাসের স্যালারি আছে। প্রতি মাস যেমন একটা সময় না, প্রতি মাসে আমাদের স্যালারি আসেই। তাহলে এটা ফিক্সড হয়ে গেল। আর ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে আপনি আর ২ দিন পর পর না, আপনি ২ দিন, ৩ দিন, ৪ দিন, যে কোনো দিন আপনি হোমওয়ার্ক চেক করতে পারেন। যে কোনো দিন। তো ২-৩ দিন বা যে কোনো দিন হোমওয়ার্ক চেক করে আপনি যার হাতের লেখা সুন্দর বা যে ভালো লিখেছে তাকে প্রশংসায়িত করা। এটা হচ্ছে ভেরিয়েবল ইন্টারভাল। আর রেশিওর মধ্যে কি আছে, এটাও আবার ২ প্রকার, একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল। এটা হচ্ছে কাজের পরিপ্রেক্ষিতে, এটা ছিল সময়ের পরিপ্রেক্ষিতে, আর এটা হচ্ছে কাজের পরিপ্রেক্ষিতে। মানে সে ২টি প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার পরে প্রশংসা,
বা আপনি এখানে বলতে পারবেন যে ২ টি না বলে আপনি এখানে ৫ টিও বলতে পারবেন। বা এখানে ৫ না বলে আপনি ১০ টিও বলতে পারবেন। মানে ১০ টি প্রশ্নের উত্তর সে যদি সঠিক দেয় তাহলে প্রশংসা করা। তাহলে এটাও ফিক্সড যে ১০ টা প্রশ্ন। আর এটা হচ্ছে ২ টা বা ৩ টা বা ৪ টা বা যেকোনো প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরে প্রশংসা করা। তার মানে কাজের পরিপ্রেক্ষিতে প্রশংসা ২ প্রকার। একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল। আর সময়ের পরিপ্রেক্ষিতে প্রশংসা আবার ২ প্রকার। একটা ফিক্সড আর একটা ভেরিয়েবল। তো মনে রাখবেন এই আমাদের রেইনফোর্সমেন্ট সম্পর্কে যে পার্শিয়াল রেইনফোর্সমেন্ট এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর এই যে ২ টা ফিক্সড আছে এগুলার থেকে সবচেয়ে বেশি এ তাৎপর্যপূর্ণ রেইনফোর্সমেন্ট হচ্ছে যে ২ টা ভেরিয়েবল আছে। কেন? এখানে আপনি কয়েকটি এ কয়েকদিন পর হোমওয়ার্ক চেক করে তারপরে পুরস্কার দেন। আর আপনি যদি ২ দিন পর দেন তাহলে দেখবেন আপনি ৩ দিনের দিন তারা হোমওয়ার্ক করবে না। ওই যে আবার ২ দিন পর করে যেদিন আপনি হোমওয়ার্ক চেক করবেন তারা ওই দিনের খাতা মানে তারা হোমওয়ার্ক করে আনবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।